আমি একটা জিনিস চিন্তা করছি, আমরা কেন আল্লাহকে বিশ্বাস করি? অনেক লোক তো দেবদেবীতে বিশ্বাস করে, বিভিন্ন ধরনের পূজা করে এবং ওরা মন্দিরে যায়, আবার অনেক লোক চার্চে যায়, আবার কেউ কেউ অন্য একটা জীবন ব্যবস্থা মানে গৌতম বুদ্ধকে বিশ্বাস করে, ওরা ওদের মতো একটা বৌদ্ধ মন্দিরে যায়। আবার কেউ কোনোটাতেই বিশ্বাস করে না, ওরা বলে কিছু নাই। আসলে ওরা বিভিন্ন রকম সায়েন্স দিয়ে ব্যাখ্যা করে যে এটা এইভাবে হচ্ছে, ওইটা ওইভাবে হচ্ছে। তো আল্লাহকে তো আমরা আসলে দেখি না। ধরুন আমরা খুব কোনো একটা কষ্টের মধ্যে পড়লাম, তখন খুব সিনসিয়ারলি ডাকতে থাকতাম, আল্লাহ তুমি এটা থেকে আমাকে উদ্ধার করো, এই বিপদ থেকে বাঁচাও। তখন কি আমরা আল্লাহকে দেখি? সবসময় তো আমরা বিপদ থেকে বাঁচি না। এই যে গাজার লোকেরা এতদিন ধরে তাদের উপরে বম্বিং হচ্ছে, এত মানুষ মারা যাচ্ছে, তাদের বাচ্চারা মারা যাচ্ছে, হসপিটালগুলো ভেঙে ফেলা হচ্ছে। ওরা কি কম ডাকছে আল্লাহকে? ওরা তো সবাই, ওদের ছবি দেখলে দেখা যায় সবাই বোরকা পরা, এবং শিওর ওরা নামাজ ডেফিনেটলি পড়ে, এবং ওদেরকে কিন্তু দেখেই বোঝা যায় যে ওরা যে নাটক সিনেমা এগুলো নিয়ে ব্যস্ত থাকে না। তাদেরকে দেখে খুবই সহি পার্সন মনে হয়। আমার কাছে মনে হয় যে একদম সাহাবাদের আমলের লোক। কই ওদের উপরে অত্যাচার তো বন্ধ হলো না। এখনও বিভিন্ন কান্ট্রি তাদের উপরে বম্বিং করার জন্য টাকা পাঠাচ্ছে। তো এই যে মানে চলছে, ওরা তো আল্লাহতে বিশ্বাস করে, তাই না? আবার এই যে এখানে আমেরিকাতে আমি থাকি, এই যে ক্রিসমাস হয়ে গেল, তখন ক্রিসমাসের ভিতরে ওরা কত আনন্দ করলো, গাছ সাজালো, তারপরে হচ্ছে সেখানে সবাই মিলে গল্পগুজব করলো, পরিবারের সাথে একসাথে সময় কাটালো, প্রেজেন্ট দিল একজন আরেকজনকে। এটা কিন্তু ওরা প্রতি বছরই করে। ওরা তো অনেক ভালোই আছে। ওরা আবার বিশ্বাস করে যে জিসাস হচ্ছে গডের সন্তান। এর থেকে বড় মানে খারাপ কিছু তো আর হতে পারে না। আর হিন্দুরা বিশ্বাস করে কতগুলো গডে যে তারা বিশ্বাস করে, তাদের মানে আমি দেখি যে প্রতি সপ্তাহে মনে হয় একটা করে পূজা। এরাও তো ভালোই আছে। তা আমার কাছে ব্যাপারটা মনে হয় যে এরা তো সবাই ভালো আছে আসলে। তা দুনিয়াতে তো আমরা কি বলেছে যে আমাদেরকে দুনিয়াতে কেউ পাঠাও? আমরা যখন দুনিয়াতে হয়েছি, আমরা কিন্তু কেউ বলিনি যে আমাদেরকে এখানে পাঠাও, বা আমাদের বাবা মা এটা হবে, এই গ্রামে বা এই শহরে এখানে মানে আসতে চাচ্ছি। ছোটোবেলায় তো আমরা বুঝিই নি কোথায় আসলাম, আস্তে আস্তে বুঝতে শিখলাম। তারপরে কত রকমের যে সমস্যা দুনিয়ার ভিতরে, আরেকজন মেয়ে হলে তো সমস্যার কোনো শেষই নাই, একটার পর একটা সমস্যা। আপনি দেখবেন আপনি যত বেশি ইসলামকে ফলো করতে চাইবেন, আপনার উপরে মানে অত্যাচার জুলুম বলেন সব বেড়ে যাবে। সব কিছু আপনার ঘরের ভিতর থেকে মানুষ আপনাকে অপছন্দ করবে, বৃহত্তর পরিবারে অপছন্দ করবে,
সমাজে অপছন্দ করবে। আপনি হয়ে যাবেন ব্যাকডেটেড সেকেলে। কারণ আপনি যদি ইসলাম ফলো করেন, আপনি তো কথায় কথায় মিথ্যা কথা বলতে পারবেন না, আপনি ফেক কিছু করতে পারবেন না, খোলামেলা কাপড় পরে চলাফেরা করতে পারবেন না। আর যদি বিবাহিত নারী হন, তখন হাজবেন্ড অনেক রকমের কিছু বলবে যে এটা করতে হবে, ওটা আপনাকে শুনতে হবে। হাজবেন্ড বিভিন্ন রকমের সমস্যা তৈরি করলেও আপনি কিছু করতে পারবেন না। আপনি যে চলে যাবেন, যে একজন বয়ফ্রেন্ডের হাত ধরে চলে গেলাম, আপনি কি সেটা পারবেন না? আপনি তো মুসলিম নারী, আপনি এটা পারবেন না। তো এই দেশে আমেরিকায় যখন কোনো একটা প্রবলেম হয়, তখন এদের কিন্তু অনেকেরই মানে পুরুষ সঙ্গী আছে যাদের সাথে তাদের বিয়ে হয়নি, তারা একই বাসায় থাকে, হাজব্যান্ড ওয়াইফের মতো জীবনযাপন করে, অথবা ভিন্ন বাসায় থাকে। আজকে কিছুদিনের জন্য হয়তো বা তাদের 3 মাসের জন্য একজনের সাথে পরিচয় হলো, তার সাথে সময় কাটালো, তারপরে আবার তাকে কোনোভাবে পছন্দ হচ্ছে না, তখন আবার আরেকজনের সাথে সময় কাটাচ্ছে। তো বাংলাদেশেও কিন্তু এখন হচ্ছে, 9 বছর একজনের সাথে প্রেম করলো, করে বিয়ে করে ফেললো আরেকজনকে। এবং যে ছবিগুলো দেখতে পাচ্ছি তাতে দেখা যাচ্ছে একদম হাজব্যান্ড ওয়াইফ হলে যেভাবে চলাফেরা করে ঠিক ওই রকম। তাহলে এদেরকে কিন্তু মানুষ খারাপ বলছে কি? এরা তো ভালো আছে, এরা কিন্তু খারাপ নাই। এদের মানে যারা এদের হাজব্যান্ডরাও তাদেরকে মাথায় তুলে নাচে, আবার জনগণও তাদের মাথায় তুলে নাচে। এখন মরে যাচ্ছে কারা? কষ্ট পাচ্ছে যারা হচ্ছে এরকম করতে পারছে না, যারা এরকম করতে চাচ্ছেও না। এখন আল্লাহকে না দেখে বিশ্বাস করাটার নাম হচ্ছে ঈমান। যে আমরা দেখি না, কিন্তু আমরা বিশ্বাস করছি যে আল্লাহ সৃষ্টিকর্তা একজন আছেন, যার মাধ্যমে আমি পৃথিবীতে এসেছি। তার যখন ইচ্ছা তখন আবার আমাকে টান মেরে পৃথিবী থেকে নিয়ে যাবে। কত লোক কতভাবে অত্যাচার করছে কতজনকে, এবং তারা না অনেক সময় বহাল তবিয়তে থাকে, কিছুই হলো না, তারা কিন্তু আছে। এখন আমরা কিন্তু মৃত্যুর পরে কি হবে সেটা আমরা দেখিই না, কিন্তু আমরা কিন্তু কেউ জানিও না। ধরুন খুব ভালো একজন মানুষ মারা গেল, আমি বললাম সেই মানুষটা খুব ভালো ছিল, সে মারা গেল, এখন সে আসলে কি অবস্থায় আছে, সেখানে কি খুব বিলাসিতে মানে বিলাসী জীবনযাপন কাটাচ্ছে নাকি, আমরা কিন্তু ওই জিনিস আসলে জানা নাই। আমরা গেস করতে পারি যে না, মনে হয় ভালোই আছে। আবার একজন মানুষ হয়তোবা খারাপ কিছু করেছে, তাও কিন্তু আমরা দেখি না যে সেই লোকটা আসলে কি খারাপ আছে কিনা। তো এইরকম চলতে থাকে আর কি। এই জন্য না দেখে আমরা আল্লাহকে বিশ্বাস করছি, দেখি না, কোনো কিছুতে দেখতে পাচ্ছি না, তারপর আমরা আল্লাহকে বিশ্বাস করছি। এখন এক একজনের আসলে ইমানের গভীরতা এক এক রকম। কারো ইমানের গভীরতাটা অনেক ডিপ, কেউ অনেক স্ট্রং মেন্টালি, কেউ স্ট্রং না। আমি দুর্বল ইমানের অধিকারী। এখন মাঝে মাঝে মনে হয় যে আসলে না যেন কখন মরে যাই, মরে গেলে দুনিয়াটার ভিতরে অনেক কিছু চাওয়ার ছিল সেটা না পেয়ে চলে যাব। তো যারা আলেম তারা বলেন যে না, দুনিয়া হচ্ছে যারা আল্লাহকে মানে আল্লাহর রাস্তায় চলতে যায় তাদের জন্য প্রিজন, আর যারা আল্লাহর রাস্তায় চলতে চায় না তাদের জন্য বেহেশত। এখন সব কিছু আসলে সহজও হয় না, সব কিছু সবসময় সুন্দরও হয় না, নিজে চেষ্টা করলেও হয় না।
কারণ আপনার পারিপার্শ্বিক মানুষগুলো ম্যাটার করে। কত মানুষ আসলে কত দেশে এই যে চীনে উগার মুসলিম যারা, তাদেরকে আমরা কিছুদিন তাদের জন্য দোয়া করলাম, তারা কষ্টে আছে জানলাম, তাদের খবরাখবর আসলো, এরপর আমরা কিন্তু সবাই এবার তাদেরকে ভুলে গিয়েছি। তাদের মধ্যে অনেকেই নিশ্চয়ই আটকে আছে এবং আল্লাহকে ডাকছে, তারা বের হতে পারছে না, তারপরেও তারা মুসলিম থাকছে। তাদের ইমান কত স্ট্রং, গাজার পিপলের ইমান কত স্ট্রং, তাদের ছোট ছোট বাচ্চাকে তাদের কবর দিতে হচ্ছে। একটা ফ্যামিলির দেখা গেল একজন আছে, বাদ বাকি সবাই নাই, তারপরেও তারা কি বলছে আলহামদুলিল্লাহ। কিভাবে বলে আসলে, মানে আমার কাছে না খুব অবাক লাগে, কতখানি শক্ত ইমান হলে এভাবে বলতে পারে। আমাদের ইমান এত ঠুনকো, আমরা এত ফ্র্যাজাইল, আমরা অল্পতেই ভেঙে পড়ি, একদম কাচের প্লেটের মতো, আমরা ধৈর্য ধরতেই পারি না। আমরা বিশ্বাস করি যে আল্লাহ একজন আছেন এবং আল্লাহ আমাদেরকে খাবার দিচ্ছেন, রিজিকের মালিক আল্লাহ। আমরা কথায় কথায় বলি, মুখে মুখে বলি, কিন্তু বিশ্বাসের গভীরতাটা অতটা না। এখন আবার বলি যে আল্লাহ শুনতে পাচ্ছেন, আল্লাহ হচ্ছে আসসামি, আল্লাহ দেখতে পাচ্ছেন, আল্লাহ আল বাসির, কিন্তু ওই মুখে বলছি, কিন্তু অন্তরে যে কতখানি এটাকে গ্রহণ করছি বা অন্তরে কতখানি এটা আছে, সেটা আসলে আমরা কাজে কিন্তু প্রমাণ করতে পারি না। আমরা যখন একটা বিপদের সম্মুখীন হই, একটা ট্রাবলের সম্মুখীন হই, একটা স্ট্রাগলের ভিতর দিয়ে যাই, আমাদের ইমানটা নড়ে চড়ে ওঠে। তখন আর ওইভাবে আসলে বলতে পারি না, ওইভাবে ফিক্স থাকতে পারি না, বা স্থির থাকা যেটাকে বলে, এরকম স্থির থাকতে পারি না। তো দোয়া করবেন যেন ইমানটা একটু স্ট্রং হয়। বয়স হয়ে গিয়েছে, এই বয়সে ইমান স্ট্রং হওয়াটা খুবই জরুরি। ইমান এত দুর্বল। এখন আমি গাজার খবর এখন আর খুব একটা দেখি না, আমার মানে কষ্ট হয় যে এই লোকগুলোকে এভাবে মারা যাবে, এটা কি এটাই হবে তাদের ক্ষেত্রে?